অংশের যোগান দেন স্থানীয় খামারিরা। লাভের আশায় এখন নিচ্ছেন বাড়তি যত্ন। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন তালহা জোবায়ের। তালহা, জেলায় মোট চাহিদার কি পরিমাণ পশু স্থানীয়রা যোগান দেন? ঈদে পশু বেচা কেনার কি পরিমাণ লেনদেন হতে পারে জানাবেন। চাঁদপুর জেলায় এবছর প্রায় ৭৬,০০০ কুরবানির পশুর চাহিদা রয়েছে। তার বিপরীতে কিন্তু ৬২,০০০ কুরবানির পশু মোটা তাজাকরণ সহ বা কুরবানির গরু এবং ছাগল কিন্তু প্রস্তুত করা হয়েছে, খামারিরা প্রস্তুত করেছেন। আমি আসলে কথা বলেছিলাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে। তিনি যেটা বলছেন যে এই ঈদকে ঘিরে গেল বছরের তুলনায় কিন্তু এবছর খামারির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং গেল বছর যেহেতু খামারিরা কিছুটা লাভবান হতে পেরেছেন, এই কারণে কিন্তু অনেকেই আগ্রহ নিয়ে কিন্তু এবছর গরু মোটা তাজাকরণ প্রকল্প কিন্তু হাতে নিয়েছেন। এবং তিনি যেটা বলছেন যে চাঁদপুরের চাহিদার তুলনায় গরু মোটা তাজাকরণ প্রকল্পে গরু প্রস্তুত করা কিছুটা কম থাকলেও কিন্তু তা আহ, শেষ দিকে অন্যান্য জেলা থেকে আশপাশের যে সমস্ত জেলা রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলা থেকে কিন্তু সেই সমস্ত চাহিদার গরু কিংবা ছাগল কিন্তু নিয়ে আসা হবে এবং চাহিদা ফিল আপ করা হবে। আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু জানিয়ে রাখতে চাই, চাঁদপুরের যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে সেখানে কিন্তু যারা বাসিন্দা রয়েছে, চরের বাসিন্দা, তারাও কিন্তু গরু মোটা তাজাকরণ করে থাকে, বিশেষ করে ঈদকে ঘিরে। এবং এতে করে তাদের যেই আর্থিক যে দৈন্যদশা, তার থেকে কিন্তু তারা কিছুটা হলেও পরিত্রাণ পাওয়ার চেষ্টা করে থাকে। আসলে এ নিয়ে আর কিছুদিন পরেই কিন্তু ঈদ চলে আসছে, তো যার কারণে যারা খামারিরা রয়েছেন তারা কিন্তু এখন চূড়ান্ত পর্যায়ে কিন্তু তাদের যে গরু রয়েছে, গবাদি পশু রয়েছে, তা কিন্তু দেখভাল করছেন এবং কোনো ধরনের কিন্তু ত্রুটি রাখছেন না সেবা শুশ্রূষা করার জন্য। যেহেতু এখন গরমের মৌসুম চলছে, তো সেই ক্ষেত্রে রাতের বেলা অনেক সময় কিন্তু লোডশেডিং হয়ে থাকে। এতে করে কিন্তু তাদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় এই গবাদি পশু নিয়ে। এবং এতে গবাদি পশু যাতে আহ, এই গরমের কারণে কোনো গবাদি পশু মারা না যায়, তার জন্য কিন্তু তারা বাড়তি যত্ন নিচ্ছেন। আর তাছাড়া আমি কথা বলেছিলাম বেশ কয়েকজন খামারিদের সাথে, তারা যেটা বলছেন যে গেল বছরের তুলনায় কিন্তু এবছর যে গোখাদ্য রয়েছে তার দাম কিন্তু স্থির রয়েছে। তার জন্য কিন্তু তারা প্রত্যাশা করছেন যে এবছর গরু বিক্রি করে কিংবা ছাগল মহিষ বিক্রি করে তারা লাভবান হতে পারবেন, যদি না আহ, আহ, ভারত থেকে কিংবা মায়ানমার থেকে কোনো পশু দেশে না ঢুকে। এবং তাহলে কিন্তু তারা কিন্তু লাভবান হতে পারবে। আর আপনার মাধ্যমে আসলে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, চাঁদপুরে এই যে ৭৬,০০০ গবাদি পশুর চাহিদা রয়েছে, তার মধ্যে চাঁদপুরে বর্তমানে ৪২,০০০ কিন্তু গরু মোটা তাজাকরণ করা হয়েছে জেলা, এবং প্রায় ২০,০০০-এর মতো ছাগল এবং অন্যান্য পশু কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এবং এই সময়টাতে চাঁদপুরে এবছর প্রায় ৬০০ কোটি টাকার কিন্তু কুরবানির হাটে বেচা কেনা হয়ে থাকবে বলে কিন্তু জানিয়েছেন আমাদেরকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। তো আসলে সার্বিক পরিস্থিতি যা দেখা যাচ্ছে যে চাঁদপুরে কিন্তু এবছর গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে কোনো ধরনের বাড়তি কোনো ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন করতে হচ্ছে না খামারিদের, এবং তারা প্রত্যাশা করছে তারা এবছর লাভবান হতে পারবে। তো এই ছিল অবস্থা চাঁদপুর থেকে সবশেষ। চাঁদপুরের কোরবানি পশুর প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তালহা জোবায়ের।